এই যে আল্লাহর কুদরত আমরা কিছুদিন আগে দেখলাম, আমাদের লেডি ফেরাউন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলছিল, র্যাব আমার, পুলিশ আমার, বিজিবি আমার, চেয়ারম্যান আমার, মেম্বার আমার, হ্যাঁ গোটা বাংলাদেশের আনাচে কানাচে শুধু আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ না জেকের চলতেছিল, ঠিক না বেটি জোরে কোন? ওরা মনে করছিল আজীবন থাকবে ক্ষমতায়, আর আল্লাহ তাআলা এমন কৌশল অবলম্বন করলেন মাকড়সা জালের মতো সব ছিন্ন ভিন্ন হয়ে একদম মামুর বাড়ি চলে গেছেন দিল্লিতে। আজকে তাদের কোনো অস্তিত্ব নাই, ঠিক না বেটি জোরে কোন? শোনেন, আল্লাহ যত বড় বড় দুশমন আসছে পৃথিবীতে, আল্লাহ ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে তাদেরকে নাস্তানাবুদ করেছে। আপনারা জানেন নমরুদ নিজেকে আল্লাহ বলে দাবি করছিল, ঠিক না বেটি জোরে কোন? নমরুদকে আল্লাহ তাআলা কি দিয়ে শাস্তা করেছেন? মশা দিয়া। কি দিয়া কোন? ওই মশাটা কেমন ছিল জানেন? প্রতিবন্ধী, একটা ঠ্যাং লেংড়া মশা। ওই লেংড়া মশা কানের নাকের ভিতর ঢুকে মাথার মধ্যে কুটকুট কুটকুট করে কামড় দেয়, আর এই বেটার মুখোশটা খায়। এখন রাজা বাদশা বসে আছে চেয়ারে, মানুষ তাকে দেখার জন্য আসে, কয় এই হাতিয়া তো বানা লাগবে না, খোড়মটা খুল, জুতোটা খুল, জুতোটা খুলে আগে আবার মাথায় 3টা করে বাড়ি দে। চিন্তা করে দেখছেন কেমন আপ্যায়ন করেছে? মানুষরা এসে এসে খোড়মগুলা খুলাইয়া খোড়ম দিয়া তার মাথার মধ্যে ঠাস ঠাস করে বাড়ি দিত। এক পর্যায়ে খোড়মের বাড়ি খাইতে খাইতে মাথা ঠাস করে ভেঙে গেছে, মশা পু করে পালাই গেছে। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার, আল্লাহ ধরে 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 না, একবার ধরলে ছাড়ে না। আল্লাহ ছাড় দে কিন্তু ছেড়ে দেন না। আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা হচ্ছেন সর্বময়, ক্ষমতাশীল, শক্তিশালী। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম লক্ষ্য করেন, খেয়াল করেন। এই রূহ আপনার আমার বডির ভিতরে আছে। আপনি আমি যখন ঘুমাইয়া যাই তখন দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। রব্বুল আলামিন, আমি তোমার নামে ঘুমাইলাম, তোমার নামে মরলাম, আর তুমি যদি চাও আমারে আবার জিন্দা করো। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তিরমিজি শরীফের ভিতরে বিশ্ব নবী বলেন, মানুষটা যখন ঘুমাইয়া যায় এই মানুষের রূহটা বডি স্ট্রাকচার থেকে আস্তে করে বের হইয়া আল্লাহর কুদরতি পায়ের মধ্যে যাইয়া সিজদা দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ রূহটা হচ্ছে আল্লাহর হুকুম, এটা আল্লাহর সৃষ্টি। রূহটা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি অমুকের বডি থেকে আসছি, আমি কি আবার রিটার্ন যাব না এখানেই থেকে যাব? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বলে রূহ রে যাও অমুকের বান্দায় আবার রিটার্ন চলে যাও, রূহটা যদি আপনার আমার বডির ভিতরে আবার রিটার্ন চলে আসে তাহলে আপনার আমার জন্য হয়ে যায় সকাল। আর রূহটা যদি আবার ফিরে না আসে তাহলে আপনার আমার জন্য হয়ে যায় পরকাল। ঠিক না বেঠি? কত মানুষ ঘুমের ঘরে মারা যায়। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করেন, খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের বডি স্ট্রাকচারের ভিতরে রূহ ফুকাইয়া দিলেন। জান্নাতের সমস্ত নাজ নিয়ামত যা যা জিনিসের সবগুলোর নাম আল্লাহ মুখস্থ করে দিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত যতগুলো জিনিস আবিষ্কার হবে সবগুলো বনি আদম আলাইহিস সালামের বাপ আদম আলাইহিস সালাম তথা আমাদের আদি পিতাকে শিক্ষা দিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ডাক দেন যে ফেরেশতারা, আদমকে সৃষ্টি করতে তোমরা নিষেধ করেছিলা, আসো তোমাদের একটা পরীক্ষা নিয়ে নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালামের সামনে ফেরেশতাদেরকে ডাকা হলো। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ফেরেশতাদেরকে বলা হলো, এই ফেরেশতারা বলো অমুক জিনিসের নাম কি, তমুক জিনিসের নাম কি, এটা কি ওটা কি। ফেরেশতারা কেউ কিছুই বলতে পারে না। আমার ভাইরা, আদম আলাইহিস সালামকে বলার সঙ্গে সঙ্গে পটপট করে কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনের মধ্যে যা কিছু তৈরি হবে, সৃষ্টি হবে, সবগুলোর নাম তিনি বলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।